কওমি অঙ্গনকে ধ্বংস করার জন্য বা কলুষিত করার জন্য আকাবিরদের এই বক্তব্যগুলো কি দায়ী নয়? আকাবিরদের এই বক্তব্যগুলোর কারণে কি হাসির পাত্র হচ্ছে না জাতির কাছে কওমি অঙ্গনগুলি? প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন বক্তব্যগুলি কি দিচ্ছে। বাতিল, এটা কি মানুষকে আপনার সতর্ক করতে হবে, এত বেশি লিখতে হবে, এত বেশি বলতে হবে যে তাদের এই সাইক্লোন যেন আমরা উল্টাই দিই, তাদের কাপড় খুঁটটা তুলে ফেলবো। একই মামলায় মুক্তি পেয়ে যাচ্ছে অন্য নেতারা, কিন্তু হাফেজকে মুক্তি দেওয়া হচ্ছে না। সেইখানে তার গলার রশিটা খুলতে পারেন না, আর আরেক দলের জামাত ইসলামের কাপড় খোলার জন্য উঠে পড়ে লাগেন। লজ্জা করা উচিত, অন্তত লজ্জা থাকা উচিত। নিম্ন আদা জল খেয়ে লেগেছে কিভাবে জামাত ইসলামকে ধ্বংস করা যায়, জামাত ইসলামকে কিভাবে নষ্ট করা যায়। লেখালেখি সম্প্রচার এত বেশি করতে হবে যেন আমরা 5 বছর এদেরকে ধুয়ে দিব, এই ধরনের বক্তব্য দিচ্ছে। আর হচ্ছে জামাত ইসলামের কাপড় খুলে তারপরে ছাড়বে। দেখেন বর্তমান বাংলাদেশে ঘটে গিয়েছে যে হাফেজ নাইমুল ইসলামের ফাঁসির অর্ডার হয়েছে। একই সঙ্গে জেলখানায় গিয়েছে বিএনপির কিছু নেতা এবং অন্যান্য দলের নেতা, তারা কিন্তু বের হয়ে আসছে। বাট হাফেজ নাইমুল ইসলাম, সে যুবক লোকটা জেলখানায় গিয়ে এখন বুড়া হয়ে গেছে, অথচ তার ফাঁসি থেকে সে মুক্তি পেল না। তার গলার ভিতরে যে ফাঁসির রশিটা ঢুকবে, এই ফাঁসির রশি খোলার চেষ্টা করেন। আপনি জামাতের কাপড় খোলার জন্য উঠে পড়ে লেগেছেন কিসের জন্য? এক মুসলিম হিসাবে আরেক মুসলিমের কাপড় খুলে দেওয়ার কথা বলেন, লজ্জা লাগে না? যেইখানে আপনারা বক্তব্য দিয়ে যেই সরকারের পা চেটেছেন নির্বাচনের আগে, এখনো পা চাটছেন, কথা বলছেন না, তাদের এত অসংগতি দেখা যাচ্ছে। ইসলামকে গালি দিচ্ছে, মদের আইন বৈধ করার জন্য উঠে পড়ে লেগেছে, তারা হচ্ছে জাকাতকে চাঁদাবাদির সাথে তোকমা দিচ্ছে। সেই সময় কথা বলতে পারেন না, জামাতের লুঙ্গি খোলা কাপড় খোলার জন্য ব্যস্ত হয়ে লেগেছেন কেন? জাতি ভাই, একজন আলেম, তাকে অন্য একই মামলায় মুক্তি পেয়ে যাচ্ছে অন্য নেতারা, কিন্তু হাফেজকে মুক্তি দেওয়া হচ্ছে না। সেইখানে তার গলার রশিটা খুলতে পারেন না, আর আরেক দলের জামাত ইসলামের কাপড় খোলার জন্য উঠে পড়ে লাগেন। লজ্জা করা উচিত, অন্তত লজ্জা থাকা উচিত। নিম্নগুলা যারা গালি দিচ্ছে কাপড় খুলবে জামাতের, মানে 5 বছরে এত লেখালেখি করব, এত কিছু করব যে কাপড় খুলে ছাড়বো, মানে দাদা বাবুদেরকে খুশি করে ফেলবো, সরকার দলীয় লোকদেরকে খুশি করে বন্যায় ভাসিয়ে দিব। 2 দিন আগে কিন্তু তাদের কথা বলেছে যে আমাদের সাথে যে গাদ্দারি তারা করেছে, নির্বাচনের আগে যেই ওয়াদা দিয়েছিল সেইগুলো না রেখে তার খিসারত বিএনপি দিতে হবে। তার মানে কি যেন তাদের সাথে কথা হয়েছিল যে বাইতুল মুকাররমের খতিব দিবে, শোলাকিয়ার ইমাম দিবে, তারপরে হচ্ছে এরকম অনেক কিছু মনে হয় দিতে চেয়েছিল, বা ধর্মমন্ত্রী দিবে, সেইগুলো তো দিতে পারে নাই। আপনাদের যোগ্যতা ছিল না যে ওইখানে আসার, সংসদে। বিএনপির কোনো দোষ নেই এখানে। তো এই মুরব্বী লোকগুলা জাতির জন্য, ইসলামের জন্য কি করেছে? আর দেখুন অন্য আরেকটি জামাত ইসলাম বা খিলাফতের বিরুদ্ধে গিয়ে কত প্রকারের কথা বলছে, কি করতেছে। এই প্রশ্নটা আপনাদের কাছে, যারা আমাকে গালি দিবেন এই বক্তব্য দেখে কষ্ট পাবেন, প্লিজ ভাই, আপনাকে আমি বোঝানোর জন্য বলছি, আপনি একটু ভাবুন, একটু ভেবে বলেন। গালি দেওয়ার আগে একটু অন্তত ভেবে তারপরে আমাকে গালি দিয়েন, বা আমার কথাগুলি একটু যাচাই বাছাই করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুন, বিশেষ করে মুরব্বিয়ানে কিরাম যারা রয়েছে,